তাহলে দেয়ার দিয়ে আমরা এই সেন্টেন্সটাকেও ইন্ট্রোডিউস করছি, তার জন্য এই দেয়ার হয়ে গেল ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। এর আগের দিন আমরা অ্যাডভার্ব কাকে বলে শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পাবো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। অ্যাডভার্ব কয় প্রকার এবং কি কি আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন শিখবো। অ্যাডভার্বকে তিনটি ভাগে ভাগ করা হয়, সেই ভাগগুলো আমরা একদম সহজে শিখে নেবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন শিখবো। দেখো, অ্যাডভার্বের ক্লাসিফিকেশন করতে গেলে এক এক বইয়ে এক এক রকম ভাবে দেওয়া থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতভেদ আছে। তবে আমরা এই অ্যাডভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। এই ভাগগুলো আমি আলোচনা করছি, তার আগে একবার আমরা জেনে নিই অ্যাডভার্ব কাকে বলে। দেখো, অ্যাডভার্ব হলো এমন একটি পার্ট অফ স্পিচ যে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া সমস্ত ওয়ার্ডকে মডিফাই করতে পারে। নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া সমস্ত ওয়ার্ডকে অ্যাডভার্ব মডিফাই করে। বোঝা গেল? এর আগের দিন আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, আজকে শুধু শিখবো ক্লাসিফিকেশন। তাহলে আমি কি বললাম যে অ্যাডভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে ভাগ করা হয়, থ্রি টাইপস। এক হলো সিম্পল, ইন্ট্রোগেটিভ, রিলেটিভ। সিম্পলকে আমি 10টি ভাগে ভাগ করেছি। ইন্ট্রোগেটিভ আছে, ইন্ট্রোগেটিভ যেমন WH দিয়ে হয়, হোয়ার এবং হোয়েন। রিলেটিভও হোয়ার এবং হোয়েন। কখন ইন্ট্রোগেটিভ কাজ করে, কখন রিলেটিভ কাজ করে, এটা আমরা পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র সিম্পল অ্যাডভার্বটা দেখব। তাহলে আমরা সিম্পল অ্যাডভার্বটা দেখে নিই। দেখো, আমি আগে থেকেই সিম্পল অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা লিখে রেখেছি। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, ডাউন টোনার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সেন্টেন্স অ্যাডভার্ব। এই 10টি ভাগে আমরা লিখে রেখেছি, এক একটি করে আমরা উদাহরণ দিয়ে দেখব। দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মানে হলো কেমন, হাউ। এই কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন কেয়ারফুলি, honestly, well, etc. কেয়ারফুলি, honestly, well মানে কেয়ারফুলি মানে কি, যত্ন সহকারে। রাম eat rice কেয়ারফুলি। রাম ইট রাইস কেয়ারফুলি। তাহলে রাম কিভাবে ভাত খায়, যত্ন সহকারে। কেয়ারফুলি মানে যত্ন সহকারে। তাহলে রাম ইটস রাইস কেয়ারফুলি। ঠিক আছে। আবার দেখো, সি সিংস ওয়েল। সি সিংস ওয়েল, সে গান গায় কেমন, ভালো, সে ভালো গান গায়। ঠিক আছে। তাহলে সি সিংস ওয়েল, এখানে দেখো ওয়েলটা হয়ে গেল অ্যাডভার্ব অফ ম্যানার, কেয়ারফুলিটা হয়ে গেল অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার কি? অ্যাডভার্ব অফ ম্যানার হলো হাউ মানে কেমন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আমরা দেখবো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে সময়, মানে হোয়েন। হোয়েন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে।
যেমন দেখো soon, now, daily, tomorrow, today, etc. তাহলে এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। টাইম মানে সময়, শুন তাড়াতাড়ি, নাও এখন, ডেলি প্রতিদিন, টুমোরো আগামীকাল, ইয়েস্টারডে গতকাল, নাও এখন, এগুলো হলো টাইম অফ অ্যাডভার্ব। মনে করো রাহুল comes to my house daily. রাহুল কামস টু মাই হাউস ডেলি, সে প্রতিদিন আমার বাড়িতে আসে। ঠিক আছে, তাহলে ডেলি হয়ে গেল কখন আসে, প্রতিদিন আসে। ঠিক আছে, রাম উইল go to কলকাতা টুমোরো। রাম উইল গো টু কলকাতা টুমোরো, রাম কালকে কলকাতা যাবে। কখন যাবে, কালকে, আগামীকাল। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তাহলে হোয়ার দিয়ে কোশ্চেন যেমন হয় দেয়ার, হেয়ার, আপ, ইন, ডাউনস্টেয়ার, আপস্টেয়ার ইত্যাদি, এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। মানে হোয়ার, হোয়ার দিয়ে কোশ্চেন করলে এই অ্যান্সার গুলো পাওয়া যায়। হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং দেয়ার, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, লুক আপ, লুক আপ ওপরে দেখো। তাহলে আপ হলো এখানে কোথায় দেখো, ওপরে দেখো। আবার দেখো টেল হিম টু কাম ইন, এখানে ইন হলো অ্যাডভার্ব অফ প্লেস। টেল হিম টু কাম ইন, তাকে বলো ভেতরে আসতে। তাহলে কোথায় আসতে, ভেতরে। তাহলে এখানে যেহেতু লাস্টে বসছে তার জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে টেল হিম টু কাম ইন, তাকে ভেতরে আসতে বলো, এটাই হলো অ্যাডভার্ব অফ প্লেস। আই গো দেয়ার, আমি সেখানে যাই। তাহলে দেয়ার হলো অ্যাডভার্ব অফ প্লেস। আবার দেখো আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে স্কুল হলো অ্যাডভার্ব অফ প্লেস। কারণ আই গো টু স্কুল, আমি কোথায় যাই, স্কুলে যাই। তাহলে এই স্কুল হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি বুঝতে পারছো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে একদম সহজে বুঝে যাবে। দেখো আমরা প্লেস পর্যন্ত করলাম, এবার আমরা দেখবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কত, হাউ মাচ, কত পরিমাণ, সেটা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। হাউ মাচ কত পরিমাণ, কি পরিমাণ। ঠিক আছে, যেমন হি ওয়ার্কস ফাস্ট, হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। এবার যদি আমি এখানে এটা না লিখে আমি লিখি হি ওয়ার্কস ভেরি ফাস্ট, হি ওয়ার্কস ভেরি ফাস্ট, তাহলে সে খুব দ্রুত হাঁটে, মানে ভীষণ জোরে যায়। তাহলে এই যে ভেরি, ভেরি ফাস্টকে মডিফাই করছে কিভাবে, খুব, ভীষণ। তাহলে এটাই হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, কত পরিমাণ জোরে যায়, ভীষণ পরিমাণ জোরে যায়। ঠিক আছে, আই লাভ
আই লাভ ইউ টু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ টু, এই যে টু, এই টু হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে বুঝতে পারছো ডিগ্রি মানে কি ভীষণ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি কতটা, ভীষণ, ভেরি মাচ, তাহলে কি টু। আই লাভ ইউ টু, তাহলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তারপরে দেখো ফুললি কনফিডেন্ট আই উইল উইন, আই উইল উইন। ফুললি কনফিডেন্ট, কতটা, ভীষণ পরিমাণে একদম আত্মবিশ্বাসের সঙ্গে বলছে আমি জিতে যাব, ফুললি কনফিডেন্ট। তাহলে ফুললিটাও হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আশা করি অ্যাডভার্ব অফ ডিগ্রি সম্বন্ধে বুঝে গেলে। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন হচ্ছে therefore, so that, that is why, therefore, so that, that is why, এগুলো হলো অ্যাডভার্ব অফ রিজন। বোঝা গেল অ্যাডভার্ব অফ রিজন হলো therefore, so that, that's why। he worked hard so that pass the exam, he worked hard so that he passed the exam। হি পাস দ্য এক্সাম, তাহলে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে তাই সে এক্সাম পাস করবে। তাহলে সো দ্যাট এখানে কারণ। আই ওয়াজ ইল therefore I could not attend the meeting। I was ill, therefore I could not attend the meeting। তাহলে therefore-টা হয়ে গেল কি রিজন। কি কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি? আমার অসুস্থতার জন্য। আমার অসুস্থতার কারণে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে এই রিজনটা হয়ে গেল therefore। এটাই হলো অ্যাডভার্ব অফ রিজন। তাহলে আশা করি বুঝতে পারলে যে অ্যাডভার্ব অফ রিজন কিভাবে কাজ করে। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। surely, certainly, not, no, yes, never, etc। দেখো শিওরলি, সার্টেনলি, নট, নো, ইয়েস, নেভার, এগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। যেগুলো হ্যাঁ বাচক সেগুলো অ্যাফার্মেশন, যেগুলো না বাচক সেগুলো নেগেশন। এই হলো অ্যাফার্মেশন এবং নেগেশনের এক্সাম্পল। এবার আমরা কিছু সেন্টেন্স দেখে নিই, তাহলে বুঝে যাব। শিওরলি, শিওরলি he will arrive there at a time। Surely he will arrive there at a time।
ঠিক আছে, এখানে শিওরলি মানে নিশ্চিত করা হচ্ছে যে নিশ্চয় সে সেখানে একদম সময় মতো পৌঁছাবে। ঠিক আছে, তাহলে শিওরলি হয়ে গেল অ্যাফার্মেশন। আবার দেখো, ইয়েস আই গো টু মার্কেট। ইয়েস আই গো টু মার্কেট, হ্যাঁ আমি বাজারে যাই। তাহলে ইয়েস এটা হলো অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? অ্যাফার্মেশন। এবার দেখো, আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। ডু নট, তাহলে নট হলো কি নেগেশন। ঠিক আছে, তাহলে এগুলো হলো অ্যাফার্মেশন এবং নেগেশনের এক্সাম্পল। এবারে আমরা দেখব ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। দেখো, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হলো হেয়ার, দেয়ার, হেয়ার, দেয়ার, এগুলো দিয়ে আমরা সেন্টেন্সের প্রথমে বসিয়ে ইন্ট্রোডাক্ট করাই, তার জন্য এগুলো হলো ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। যেমন হেয়ার এ বয় ওয়েটিং ফর ইউ। হেয়ার এ বয় ওয়েটিং ফর ইউ, এখানে একজন ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। হেয়ার এ বয় ওয়েটিং ফর ইউ, এখানে একজন তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে এখানে হেয়ার ইন্ট্রোডাকশন করছে। ঠিক আছে, তার জন্য এটা হয়ে গেল ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এবার দেখো, দেয়ার আর মেনি বুক in the bag. There are many book in the bag. Books in the bag. তাহলে সেখানে ছিল অনেকগুলো বই তার ব্যাগের মধ্যে, মানে তার ব্যাগের মধ্যে অনেকগুলো বই আছে। তাহলে দেয়ার আর, এখানে দেয়ার দিয়ে আমরা ইন্ট্রোডিউস করছি সেন্টেন্সটা, তার জন্য এখানে দেয়ার হয়ে গেল ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। আবার দেখো, there is a mango tree in front of our house. There is a mango tree in front of our house. আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে। তাহলে দেয়ার দিয়ে আমরা এই সেন্টেন্সটাকেও ইন্ট্রোডিউস করছি, তার জন্য এই দেয়ার হয়ে গেল ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব কিভাবে কাজ করে আমরা বুঝে গেলাম। এবারে আমরা দেখব ডাউন টোনার। এবার দেখব ডাউন টোনার। দেখো, ডাউন টোনার এক্সাম্পল হলো নিয়ারলি, হার্ডলি, রেদার, এটসেট্রা। এবার দেখো, নিয়ারলি, হার্ডলি, রেদার, এগুলো ডাউন টোনার, এগুলো সেন্টেন্সের ভলিউমটাকে একটু কমিয়ে দেয়। যেমন দেখো, হার্ডলি, দেয়ার ইজ hardly milk in the bottle. There is hardly milk in the bottle, মানে বোতলের মধ্যে দুধ নেই বললেই চলে। ঠিক আছে, there is hardly milk in the bottle, তাহলে বোতলের মধ্যে দুধ নেই বললেই চলে। বোঝা গেল? দেখো, I rather go there. I rather go there, আমার বরং যাওয়াই ভালো। ঠিক আছে, তাহলে যে rather এটাও হলো ডাউন টোনার। তাহলে ডাউন টোনারের এক্সাম্পল আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে
কি পরিমাণে আসে, কি পরিমাণে যায়, সেটাই হলো ফ্রিকোয়েন্সি, মানে তার পরিমাণটা বোঝায়। যেমন দেখো অফেন, অফেন, অলওয়েজ, সামটাইম, এনি টাইম, ইউজুয়ালি ইত্যাদি। অফেন, অলওয়েজ, সামটাইম, এনি টাইম, ইউজুয়ালি, এগুলো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? এগুলো বোঝায় যে সে কি পরিমাণে আসে, কখন। হয়তো যেমন অফেন, হি often come to my house, he often come to my house, সে প্রায় আমার বাড়িতে আসে। তার যে আসা সেটা কি প্রায়, সে ঘন ঘন আসে, প্রায় আসে। তারপর দেখো I always go to play, আমি সব সময় খেলতে যাই, I always go to play। তাহলে অলওয়েজ হয়ে গেল ফ্রিকোয়েন্সি, কেমন যায়, সব সময়, আমি সব সময় যাই। আর এখানে যেমন অফেন মানে প্রায় আমার বাড়িতে আসে। সামটাইম, উই মিট সাম উই মিট সামটাইম, আমরা কখনো কখনো দেখা করি। ঠিক আছে, মিট সামটাইম, সামটাইম মানে কখনো কখনো। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আশা করি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল বুঝে গেলে। এবারে আমরা দেখব সেন্টেন্স অ্যাডভার্ব কি। দেখো ফরচুনেটলি, FORTUNET, ফরচুনেটলি, probably, hopefully, etc. ফরচুনেটলি, প্রবাবলি, হোপফুলি, এগুলো হলো এমন অ্যাডভার্ব যারা পুরো সেন্টেন্সকেই মডিফাই করতে পারে। একটি এই অ্যাডভার্বে পুরো সেন্টেন্সকে মডিফাই করে। দেখো ফরচুনেটলি he got 80% in HS এক্সাম। ফরচুনেটলি, ভাগ্যবশত সে 80% নাম্বার পেয়েছে। ঠিক আছে, তাহলে ফরচুনেটলি গোটা সেন্টেন্সকে হি গট 80% ইন HS এক্সামিনেশন, তাহলে উচ্চ মাধ্যমিকে সে 80% নাম্বার পেয়েছে ফরচুনেটলি, মানে সেটা ভাগ্যবশত। বোঝা গেল? তারপর দেখো প্রবাবলি my uncle will come today। দেখো প্রবাবলি মানে সম্ভবত আমার মামা আজকে আসবে, তাহলে প্রবাবলি হলো কি সম্ভবত একটা অনুমান করা যাচ্ছে, তাহলে এটা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। প্রবাবলি মাই আঙ্কেল উইল কাম টুডে, আমার মামা সম্ভবত আজকে আসবে। তো এই হলো সিম্পল অ্যাডভার্বের এক্সাম্পল। তো বন্ধুরা আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।